মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:45। মামির খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু চাটা দিইনি, পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর কালকে রাতে পুরো রাত এতবার লোডশেডিং হয়েছে, একদম ঘুমের 12টা বেজে গেছে। তো মেয়েদের টিচার আসবে, এই জন্য মেয়েরা ওয়েট করছে যে টিচার কবে আসবে, সেই আশায় বসে আছে। তো বাবা তো সেই সকালেই বেরিয়ে গেছে। আর আমি চিন্তা করছি যে কী রান্না করব। ফ্রিজে মাছ ছিল, মাছ নামিয়ে রেখেছি। আর কিচেন গার্ডেনে কটা মিষ্টি কুমড়ার আগা বেরিয়েছে, চিন্তা করছি সেগুলো তুলবো। মিষ্টি কুমড়ার আগা ভাজা করব, মাছ রান্না করব। এই চলুন আর বকবক না করে শুরু করা যাক আজকের দিনটা। এই গরমে কিছুই ভালো লাগছে না, না খাওয়া দাওয়া না কোনো কাজকর্ম। ওয়েদারটা একদম রোদ ঝলমলে আছে। আর যায় না বাদ বাকি পুরো দিন কেমন যায়। চলুন কিচেন গার্ডেনে গিয়ে আগে হচ্ছে সবজিগুলো তুলে আনি, তারপর রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। বসে থাকলে হবে না, একবেলা তো খেয়েছি, একবেলা খেতে না খেতে আরেকবেলা চিন্তা করতে হচ্ছে। বেগুন টেগুন হচ্ছে এখানে দেখো না, বেগুন হচ্ছে নাকি দেখো, ওই তো এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে দেখতে পাচ্ছি একটা। আগে হচ্ছে এখানটায় কী কী পাই সবজি টবজি এগুলো নেব, তারপর হচ্ছে দক্ষিণ সাইডে যাব। না ওগুলো নিয়ে ফেলো। দুজনের মধ্যে যুদ্ধ লেগে গেছে কে তুলবে। আরও দেখো টমেটো এখনও পাকা নাই, যে বেগুন খুঁজে পাবে সেই তুলতে পারবে। আমি এখন একটাও পেলাম না। এখানেও আসবে, ফুল হয়েছে। আমি পেলাম একটা বরবটি, এই তো ছোট একটা বরবটি। আমি পেলাম হচ্ছে আরো একটা বরবটি। আমি শুধু বরবটিই তুলবো। পড়ে যাবে, ঠিক করে রাখো, এটা কাত হয়ে সব পড়ে যাবে নাহলে। বৃষ্টি হলে আবার হবে লাগানো। এই সাইডের আকাশ দেখে মনে হচ্ছে মেঘলা, পুরো বৃষ্টি নামবে এরকমই লাগছে। এখানে একটা ছোট একটা আছে বাট্টু মার্কেটে, কি জিনিস উপরেরগুলো নিয়ে ফেলো, উপরের দুটো নিয়ে ফেলো, এগুলো আর হবে না। উপরের দুটো নিয়ে নাও। তুমি কি তুলছ? তুমি বেগুন তোলা? বেগুন আজকে তো বরবটি দেখতেছি মোটামুটি অনেক পাচ্ছি। আজকে বরবটি দিয়ে মনে হচ্ছে একটা বরবটির আইটেম হয়ে যাবে। এখান থেকেও হচ্ছে কটা লাউয়ের আগা নেই। এখানকার লাউ গাছগুলো বড়ই হচ্ছে না, এই জন্যে আগাগুলো কেটে খেয়ে নেব। লাউ শাকের ভিতর দেব হচ্ছে আরও কিছু শাক। এই যে এগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হচ্ছে খুইদ্দা শাক। লাউ শাক যেহেতু অল্প, একদম মজে যাবে। আরও কিছু শাক মিক্স না দিলেই নয়। চলুন চটপট তুলে নিই, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না।
শাকগুলোতে কিন্তু বিচি হয়ে গেছে, বিচিগুলো খাওয়া যাবে না, এগুলো ফেলে তারপর হচ্ছে কেটে নিতে হবে। এইগুলো কিন্তু খাওয়া যায়। এই শাকগুলোর নাম এগুলোকে বলা হয় নুন্না শাক, চাকরিয়া ভাষায়। ভালো ভাষায় কী বলে আমি জানি না। এগুলো কিন্তু দারুণ খেতে। আর সব সময় তো আমার মিক্সড শাক ভাজাটা খেতে ভালো লাগে। 3-4 রকমের শাক একসাথে ভাজা খেতেই বেশি মজা। এখানেও পেয়ে গেলাম হচ্ছে একটা বেগুন। এবার বসে হচ্ছে সব কেটে নেব। যাই সবজি পাতে তুললাম, চলুন। এই বেলা জাস্ট লাউ শাকটা ভাজা করব আর হচ্ছে মাছ রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে। তো বসে গেলাম শাকটা কাটার জন্য ফ্যানের নিচে। আর দিকে মেয়েরা হচ্ছে পড়াশোনা করছে। মেয়েদের স্কুল খোলার কথা ছিল আজকে, যেহেতু রবিবার। তো আবার ঘোষণা দেওয়া হয়েছে এই রবিবার স্কুল খুলছে না, স্কুল খুলবে হচ্ছে সামনের 28 তারিখ। মানে আরও 1 সপ্তাহ বন্ধ মেয়েরা পেয়ে গেছে। সমস্ত স্কুল, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে, এই গরমে বাচ্চারা স্কুলে গেলে আরও বেশি অসুস্থ হবে। তো ভালোই হয়েছে, বাচ্চারা ঘরে থাকবে, ঠান্ডায় থাকবে। স্কুলে গেলে তো দৌড়াদৌড়ি করে, এদিক সেদিক খেলাধুলা করে, তো ঘরে থাকলে হচ্ছে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো ভালোই হয়েছে স্কুলটা বন্ধ দিয়ে। সব কাটাকাটি করে এবার ধুতে চলে এলাম হচ্ছে পুকুরে। আর আমাদের পুকুরে যেহেতু পাকা ঘাট করা আছে, যে কোনো মাছ, যে কোনো কিছু ধোয়ার জন্য খুবই সুবিধা হয়। আর অবশ্যই মাছটাকে তো ভালোভাবে ধুতেই হবে, ঘষে মেজে একদম ধোয়া হচ্ছে। ঘরে পানি থাকলেও পুকুরের পানিতে ধোয়ার হচ্ছে একটা আলাদা মজা, আলাদা একটা সুবিধা।
মাছ শাক সব তো ধুয়ে নিয়ে চলে এলাম। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। শাকটা তো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্না হয়ে গেছে আর যত কাজ ছিল সব হয়ে গেছে। এবার বাচ্চাদের খেতে দিয়ে তারপর যাব হচ্ছে আমি স্নানে। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। আর লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে মিক্স শাক ভাজা, লাউ শাক, খুইদ্দা শাক, আরও 2-3 রকম শাক মিক্সড। তারপর এখানটায় হচ্ছে মাছ দিয়ে আলুর ঝোল, পাতলা করে অনেকটাই ঝোল রেখেছি। আর এর মধ্যে হচ্ছে কালকের অল্প শশা দিয়ে ডাল। ব্যাস, ফাইনালি সমস্ত কাজকর্ম করে স্নানটা করেই আসলাম। আর স্নান করতে করতে ঘড়ির কাঁটা 2:30 পেরিয়ে গেছে। স্নানের পর মনে হচ্ছে শরীরে যেন প্রাণটা ফিরে পেয়েছি, এতটাই ক্লান্ত লাগছিল। কাজ করতে করতে পুরো মনে হচ্ছিল এখন বোধহয় আমি মাথা ঘুরে পড়িয়ে যাব, কী পরিমাণ গরম পড়ছে। আর ওদিকে বাচ্চাদের খাওয়া এখনও চলছে। এত সময় লাগে খেতে, বিশেষ করে অ্যাঞ্জেল অনেকক্ষণ সময় নিয়ে খায়। শার্লির প্রায় খাওয়া হয়ে গেছে। আর ইদানিং বুদ্ধি করে হচ্ছে স্নানের ঠিক আগে মোটরটা ছেড়ে পানির ট্যাঙ্কটা ভরছি। এতে করে হচ্ছে কি, যে পানি জমে থাকে গরম পানি, ওটা দিয়ে স্নান করতে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়। একটুখানি ঠান্ডা পানি স্নান করলে ভালোই লাগে। আর খাওয়ার পানি, ঠান্ডা পানি, সেটাও খেতে ভালো লাগে। ওদের বাবা আসলেও ঠান্ডা পানি দিয়ে স্নান করতে পারবে, মানে ঠান্ডা। এই মুহূর্তে শরীরে ঠান্ডা ছাড়া আর কিছুই করছে না। আমি কি হচ্ছে খেয়ে নেব, কথা বলতে পারছি না, খিদে পেয়ে গেছে। ওদের বাবা এর মধ্যে হয়তো চলে আসবে, ওর আসার টাইমও হয়ে গেছে। এই দেখুন, এখনও বাচ্চাদের খাওয়া হচ্ছে না। আর এই মেয়েটা তো কিছু ভাত রেখে দিয়েছে হাঁড়িতে, কিছু ভাত হচ্ছে দিদির প্লেট ট্রান্সফার করে দিয়েছে। আর নিজে কি খেয়েছে নিজেই জানে। আমি খাইয়ে না দিলে এই তালি করে সব সময়। আর এবার হচ্ছে আমি বসে পড়লাম। আর আজকে শাক ভাজি করেছি। শাক ভাজা খেতে হবে হচ্ছে কাঁচামরিচ ছাড়া, ঘরে একটাও কাঁচামরিচ নেই। চলুন খেয়ে নিই। আমাদের খাওয়া হতে না হতে ওদের বাবা চলে এসছে। আর আসার পথে নিয়ে এসছে হচ্ছে কিছু নাস্তা আর আজকের নিউজ পেপার। আমার কয়টা পেপার যে জমে গেছে, রোজ রোজ নিয়ে আসেও, কিন্তু আমি পড়ার টাইমই পাই না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:40। আর এতক্ষণ হচ্ছে আমি আর মেয়েরা বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরে এত ভালো বাতাস বইছে দক্ষিণ সাইডে, বাতাস থেকে নড়তে ইচ্ছে করছে না। আর আমার ঘরে বাতাস মানে তো জাস্ট ফ্যানের একমাত্র ভরসা ফ্যানই। তো দক্ষিণমুখী কোনো জানালা নেই, কিছু নেই, ঘরে বাতাস ঢোকার কোনো ওয়ে নেই। ওদের আমাকে বলছিলাম আজকে দুপুরবেলা যে দক্ষিণ দিকে একটা জানালা কাটলে ভালোই হতো, অন্তত গরমকালে একটুখানি বাতাস পাওয়া যেত। এ হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। আমি হচ্ছে এখন মেয়েদেরকে সন্ধ্যা নাস্তা দেব। চুলোই তরকারি বসিয়ে দিয়েছি চাল দেওয়ার জন্য, দুপুরে তরকারি ছিল। আর আমি খাবো হচ্ছে 1 কাপ চা, কারণ দুপুরবেলা ঘুমিয়েছি, এখনও ঘুম ঘুম ভাবটা যায়নি, কেমন যেমন ঝুমুচ্ছে। গরমকাল আসলে আমার সারাদিন খালি ঘুমোতে ইচ্ছে করে, বুঝি না কেন এরকম হয়। শরীরটা কোথায় ভেতর থেকে অনেকটা দুর্বল, এই জন্য এরকম হয়। আর চা খাবো হচ্ছে কেক দিয়ে। আর যেহেতু আজকে সকালবেলা চাটা খাওয়া হয়নি, তো এবেলা চা খাওয়া যেতেই পারে। এখানে হচ্ছে চা পাতার গুঁড়ো ভাসছে। আর মেয়েদের দিয়েছি দুধ। দুধ দেওয়াতে ইনি তো আমার সাথে কি ঝগড়া করছে, চা খাওয়ার জন্য ঝগড়া করছে। আমি চা খাচ্ছি, চা কেন ওনাকে দিচ্ছি না।
চলুন, খিদে খিদে পাচ্ছে। দুপুরবেলা ঘুমিয়েছি মোটামুটি, গরম পড়লেও ঘুমটা ভালোই হয়েছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 12 রাতের। আর এনাদের পড়াশোনা এখনও শেষ হচ্ছে না, পড়তে পড়তে আজকে পুরো রাত কাবার করে দেবে। আর এদিকে আমার লেগেছে হচ্ছে খিদে, তাড়াতাড়ি শেষ করো লেখা। তারপরে সকালবেলা আবার একটা বাংলা বাকি রেখে দিয়েছো, চট করে হাতে লেখা লিখে নাও, আর মুখে এবং কলম দেবে না, চট করে করো। ওদের বাবা এখনো আসেনি, আসার সময় প্রায় হয়ে এসছে। বলতে বলতে চলে এলো। নাগা সন্ন্যাসী হয়ে ফিরছে গরমের জন্য।